नहमदहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फाउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে বা আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। আসলে আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, আমাদের সবাইকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আমাদের অনিবার্য, কিন্তু আমরা সকলে এটা জানি। জানার পরেও দুনিয়াতে আমাদের আল্লাহ পাক হুকুম করছে রুটি রিজিকের জন্য, কর্ম ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কিন্তু এর ভিতরেও আমরা কিছু মানুষ আছি যারা মানুষের সাথে মানুষের মতো আচরণ করে, কিন্তু তাদের অন্তরে থাকে ঠকবাজ, প্রতারণা, ধোঁকা। ওই ধোঁকাবাজরা দেখতে মানুষ হলেও কিন্তু আসলে তারা মানুষ হিসেবে গণ্য নয়। কারণ লবণ আর চিনি দুটো দেখতে একই রকম, কিন্তু দুটার স্বাদ আলাদা আলাদা। তো যারা মানুষ হিসাবে মানুষের সাথে আচরণ করে, অমানুষের মতো কাজ করে, সর্বক্ষণ মানুষকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য মনে চিন্তা চেতনা আছে, তারা একদিন বান্দার কাঠগড়ায় না দাঁড়ালে হোক আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যদি কেউ ন্যায় বিচার নাও করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন উনি একজন ন্যায় বিচারক, উনি ন্যায় বিচার করবে। তাই ভাই, আমরা একে অপরকে ঠকাইতে, একে অপরের হক না হক করতে অন্তত এতটুকু চিন্তা করা উচিত। কারণ আপনি একজনকে ঠকাইয়া জিতা গেলেন আর বললেন যে সে তো আমারে ঠকাইছে, আসলে সে আপনাকে ঠকাইছে কিনা আপনি আগে দেখেন। সমাজে কিছু মানুষ আছে, তাদের দুরবস্থা গেছে, কিন্তু তাদের এখনো দুর্গন্ধ যায় নাই। তারা যে কোনো ভাবেই হোক কিছু টাকা পয়সার মালিক হয়ে এখন নিজেকে নিজে প্রতিষ্ঠিত সমাজসেবক বা সমাজের বিত্তবান বা কোটি কোটি টাকা মালিক, লক্ষ লক্ষ টাকা এখন জাকাত দিচ্ছেন, 4-5টা গরু কোরবানি দিচ্ছেন, কিন্তু আসলে আপনি তো ভালো করে নিজেই জানেন আপনার আয়ের উৎসটা কোথায় থেকে হয়েছে। আল্লাহকে তা আপনি দেখাইতে পারবেন না, মানুষকে হয়তো আপনি এই জাকাত দিয়া গরু কিনা বুঝাইতে পারবেন যে আপনি অনেক সম্মানী লোক, অনেক টাকার মালিক। আল্লাহ ভালো করে জানে যে আপনার এই টাকার আয়ের উৎস কোথায় থেকে, আপনি নিজেও জানেন। তো এই জিনিসটাই একদিন আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ পাক, আপনি নামাজ পড়লেন না, আল্লাহর কাছে মাপ চাইলেন, গুনাহ করলেন, হাঁটতে চলতে বললেন আল্লাহ মাফ করে দাও, কিন্তু কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ নিজেই বলেছেন যে কারো হক, বন্দার হক যদি না হক করো, তাহলে ওইটা আমি ক্ষমা করতে পারবো না, তুমি ওই বন্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাই টাকার দিকে না তাকায়া নীতির দিকে তাকান। মুখে বলেন নীতি কথা আর কাজ করেন 2 নাম্বার। আল্লাহ পাক আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক। আর আল্লাহ পাক এই ধরনের ব্যক্তিদেরকে হেদায়েত দান করুক। আর যদি এরা হেদায়েত না হয়, পূর্বের জালিমদের মতো আল্লাহ যেন এদেরকেও ধ্বংস করে দেয়।